রাজধানী মোহাম্মদপুরে চলছে তাজিয়া মিছিলের প্রস্তুতি। সেখানে আছেন সহকর্মী আরাফাত সিদ্দিকী। সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। আরাফাত, আমাদের বিস্তারিত জানাবেন। আরাফাত, শুনতে পাচ্ছেন? আমি রয়েছি রাজধানীর মোহাম্মদপুর টাউন হলের সামনে এবং জানেন যে এখানে বিশেষ করে বিহারি সুন্নি মুসলিম যারা তারা আজকে তাজিয়া মিছিল বের করে আসছে। সেই যতদিন ধরে তারা এখানে আটকা পড়েছেন সেই সময় থেকেই আমরা জানেন যে ইসলামিক খেলাফতের সঙ্গে এই তারা ইসলামিক যে খেলাফতে বিশ্বাসী, সেই বিশ্বাসের জায়গা থেকে তারা এই পবিত্র আশুরার দিনে এই তাজিয়া মিছিল বের করেন, যেটি আসলে অনেকে আমরা সাধারণ বাঙালি মুসলমান অনেকে আমরা সেটি হয়তো শিয়াদের সঙ্গে যে তাজিয়া মিছিল ইমামবাড়া থেকে বের হয় সেটির সঙ্গে হয়তো গুলিয়ে ফেলি। তবে এই দুইটি মিছিলের কিছু বেসিক পার্থক্য রয়েছে। একটি বলা যায় যে সেটি সর্বতোভাবেই শোক মিছিল, কালো রংটিকে সেখানে প্রাধান্য দেওয়া হয়, সেখানে বুকের ভেতরে তারা ছুরি দিয়ে আঘাত করেন, এমন নানান কিছু রয়েছে। আর এখানে মূলত এই সুন্নি ধর্মাবলম্বীরা আজকের দিনটিকে কেন্দ্র করে একই উদ্দেশ্যে ইমাম হোসেন কে স্মরণ করে তারা সেই দিনটিকে তারা স্মরণ করেন। তবে এখানে সেই ছুরি দিয়ে আঘাত করার বিষয়টি তারা পালন করেন না, তারা তাদের মতো করে এই দিনটি পালন করেন। এবং প্রতি বছরই বিশেষ করে জানেন যে করোনার সময় এই মিছিলটি খুব আলোচনায় এসেছিল, যে তারা করোনার সময় যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে বিধিনিষেধ সেটি ভেঙেও কিন্তু তারা বের করেছিলেন। অর্থাৎ কোনো অবস্থাতেই কখনোই তারা এই মিছিলটিকে বন্ধ হতে দেন না, তারা তাদের মতো করে এই মিছিলটি তারা আয়োজন করে আসছেন। এখানে মূলত সারাদিন ধরে যারা মুসল্লিরা রোজা রাখেন তাদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়, কিছু লঙ্গরখানা তোলা হয় যেখানে বিভিন্ন পরিবারের পক্ষ থেকে বিহারি যারা এখানে রয়েছেন তাদের বিভিন্ন পরিবারের পক্ষ থেকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়। এবং এই শুধু তাই নয়, এখানে আসলে সেই মোহাম্মদপুর বিহারি ক্যাম্প থেকে, মিরপুর থেকে এবং আশপাশের বাঙালি অধ্যুষিত অঞ্চলগুলো থেকেও অনেকে এখানে আসেন। এখানে এসে তারা এই মিছিলে অংশ নেন। এই মিছিলটি অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, যদিও জানেন যে বিকেল 4টার মধ্যে শুরু হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখনও সেই বিহারি ক্যাম্পের বা নূরজাহান রোড থেকে একটি মিছিল আসার কথা, সেই মিছিলটি এসে এখনও এখানে পৌঁছায়নি। সেটি আসলে পৌঁছানোর পর এই অঞ্চলের এখান থেকে আরও একটি মিছিল তারা বের করবেন এবং এই মিছিলের মধ্য দিয়ে মাগরিবের নামাজ পর্যন্ত আসলে এই আয়োজনটি চলবে। তো এই ছিল আমার কাছে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সর্বশেষ।